এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে বাংলার উপকূলবর্তী এলাকায়। তার ফলে আগামী 8 থেকে 9 তারিখ পর্যন্ত বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে। এই মুহূর্তে বর্ষার যে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু বাংলার উপর গাঙ্গেয় বঙ্গ থেকে শুরু করে একেবারে উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখা বিশেষ করে বর্ধমান, বীরভূম এবং দক্ষিণে একেবারে মেদিনীপুর জেলার উপকূলবর্তী দীঘা পর্যন্ত এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা উত্তর থেকে দক্ষিণ বরাবর রয়েছে। তার কারণে আজকে বুধবার পশ্চিমের এলাকাগুলিতে বিশেষ করে বীরভূম জেলা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা জুড়ে আজকে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টির দেখা পাওয়া যাবে। গতকাল মঙ্গলবারও বিভিন্ন এলাকায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই গত যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তার কারণে প্রবল বর্ষণ হয়েছে বিভিন্ন জেলাতে এবং নদীর জল স্তর সেটা এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। এরপর যদি আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হবার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে একটা আশঙ্কার বার্তা রয়েছে, কারণ আবারও কিন্তু 2 থেকে 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা ভারত সহ বাংলাদেশ, এদিকে পূর্ব ভারতের রাজ্য সহ এদিকে মায়ানমার সহ বিভিন্ন এলাকা জুড়ে পুরো মেঘে ঢাকা রয়েছে। তবে বেলা বাড়লেই মেঘের যে দাপট সেটা কিছুটা হলেও কমবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও একটু ঘন কালো মেঘ থাকবে। দিনভর আজ মেঘলা আকাশে দিন কাটবে, বৃষ্টিও রয়েছে। মাঝে মধ্যে কোথাও একটু সূর্যের আলো দেখা পাওয়া যাবে, তবে সব জেলাতেই সূর্যের আলো দেখা না পাওয়া যেতেও পারে। ইতিমধ্যেই আজকে বুধবার একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে, সেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উড়িষ্যা বালাসোরকে কেন্দ্র করে এখানে একটি সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তটির কারণে আবারও কিন্তু আজ, আগামীকাল এবং শুক্রবার পরশুদিন পর্যন্ত বৃষ্টি কিন্তু চলবে এবং এই যে নিম্নচাপটি আগামী কয়েক ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমটির গতিপথ রয়েছে উড়িষ্যা, তারপর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হয়ে একেবারে এদিকে দিল্লি বা গুজরাট অথবা রাজস্থানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এর প্রভাব খুব একটা বাংলাতে পড়বে না, তবে পশ্চিমের জেলাগুলিতে এর যথেষ্ট প্রভাব পড়তে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান লাগোয়া বীরভূমের কিছু কিছু এলাকাতে এই নিম্নচাপটির কারণে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে ভিতরের জেলাগুলিতে খুব একটা প্রভাব পড়বে না, যেমন উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে খুব একটা প্রভাব কিন্তু এই নিম্নচাপের পড়বে না। বাংলাদেশেও এই নিম্নচাপের প্রভাব খুব একটা নেই, যদিও বাংলাদেশে বৃষ্টি রয়েছে। আজ সকাল থেকে বৃষ্টি নেই, দুপুরের দিক করে বৃষ্টি দেখা যাবে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, 2 দিনাজপুরে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং উত্তরের রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় ছিটে ফোটা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। তবে বিকেলের দিক থেকে বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিছুটা দেখা যাবে। কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি রয়েছে। সর্বত্রই কলকাতা, তার মধ্যে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কিছুটা নদিয়া, হাওড়া, হুগলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে এবং উপকূলবর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সর্বত্র বৃষ্টি রয়েছে, তার মধ্যে উপকূলবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রামে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে
তবে ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টি, বাকি বিভাগগুলিতে হালকা থেকে কোথাও একটু মাঝারি বৃষ্টি। বেশিরভাগ জেলাতেই হালকা বৃষ্টি রয়েছে। মেঘালয়, আসাম, ত্রিপুরাতে হালকা বৃষ্টি, আজকে হালকা বৃষ্টি রয়েছে। আজকে কম বেশি সব এলাকাতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে রাত্রের দিকে বৃষ্টি নেই, তবে আগামীকাল রাত্রের দিকে বৃষ্টি হতে পারে, সেটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আজকে রাত্রের দিকে বেশ খানিকটা বৃষ্টি রয়েছে।